আজকে এই বক্সে একটা ব্লুটুথ প্যানেল বসানো হবে আর উপরে বেস ট্রিবল আর ভলিউমের একটা কানেকশন করা হবে। তো তার জন্য আমরা কি নেব, এখানে একটা স্যামসংয়ের একটা ব্লুটুথ প্যানেল নিয়েছি, 5 ভোল্টে চলে এটার ভিডিও আমি দেখিয়েছি। 3খানা পোটেনশিওমিটার নেব, এখানে 50K আমি ইউজ করেছি, 47K আছে এটা এলকনের। আপনারা 100K নিতে পারবেন, কিন্তু ভলিউমটা 50K ইউজ করবেন, তাতে ভালো আউটপুট পাবেন। আর এরকম ফিমেল RC কানেক্টার লাগবে দুটো আউটপুটের জন্য, অডিও আউটপুটের জন্য। আর একটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমরা ইউজ করছি এরকম 5 ভোল্টের একটা মোবাইল অ্যাডাপ্টার। এটা ভেতরে আমি সেট করে দেবো, তাতে 5 ভোল্ট থেকে এটা চলবে। এটাকে কীরকম কেটে নিয়েছি, কেটে এটাকে বসিয়ে দিয়েছি। এই যে এটা এখানে বসিয়ে দেবো। এখানে আমি তিনটেই কিন্তু 47K ইউজ করেছি। এখানে এই প্রতিটা পোটেনশিওমিটারে আমি গ্রাউন্ড কানেক্ট করে দেবো, বডি কানেক্ট করতে হবে, এটাই গ্রাউন্ড থাকবে। আপনারা যদি ডুয়েল চাইছেন, ডুয়েল পোটেনশিওমিটার এখানে বসিয়ে ডুয়েল চ্যানেলের জন্য আলাদা আলাদা করতে পারেন। আমি সিঙ্গেলই করে দিচ্ছি সাধারণ এই ছোটোখাটো বক্স চালানোর জন্য। এটা আপনারা দেখে নেবেন যে কোন দিকে ঘোরালে ভলিউমটা কমছে, সেই দিকে কিন্তু গ্রাউন্ডটা থাকবে। মানে আমি যদি এটা এই দিকে ঘোরাই অ্যান্টি ক্লকওয়াইজ, তখনই কিন্তু গ্রাউন্ডের দিকে আসছে সিগন্যালটা, তার মানে এই দিকে আমার কিন্তু ভলিউম কমবে, আবার এইদিকে ঘোরালে বাড়বে। তো সেই মতনই কিন্তু কানেকশান করবেন, উল্টো হয়ে গেলে কিন্তু উল্টো হবে, মানে বাড়ালে কমবে, কমালে বাড়বে। তো তার জন্য আমরা এই সাইডেই কানেক্ট করব। এই সাইডে একটা একদম 3 নম্বর যে পিনটা আছে এখানে আমি একটা 1K রেজিস্ট্যান্স কানেক্ট করে দেবো। এবার এই 224 একটা PF নেব, নিয়ে যেটার সাথে 1K রেজিস্ট্যান্স গ্রাউন্ড করা আছে সেই পিনের সাথে আর মাঝখানের সাথে এটা কানেক্ট করব। এটা 224 PF। এবং আর একটা PF নেব, মাঝখান থেকে পাশের পিনটাতে কানেক্ট করব, সেটা হচ্ছে 223। এটার মান হচ্ছে 223। মিডিল পিনটা আছে, এই মিডিল পিন থেকে 6.8K একটা রেজিস্ট্যান্স এইটার মিডিল পয়েন্টে কানেক্ট করে দেবো। এবার এই পাশের যে পোটেনশিওমিটার যেটা ট্রিবল থাকবে, সেটার একদম এই দিকের পিন থেকে একটা গ্রাউন্ড করব, সেটা 223 একটা PF দিয়ে গ্রাউন্ড করে দেবো। PF দিয়ে কানেক্ট করে দিয়েছি। এবার এই পিনটাতে আমি একটা 222 PF একটা কানেক্ট করব, 222। এই 222 PF এর যে আর একটা লেগ বাকি আছে, এই যে এটা আমরা এই পয়েন্ট থেকে একটা 6.8K রেজিস্ট্যান্স দিয়ে এর সাথে কানেক্ট করে দেবো। দুটো তারের স্লিপ লাগিয়ে দিয়েছি, কারণ এখান থেকে যাওয়ার সময় কানেক্ট হয়ে যেতে পারে, তাই। এই মাঝখান থেকে একদম এটার মাঝখান থেকে এখানে একটা তার কানেক্ট করে দেবো, এটা কানেকশান দেবো। আর মাঝখান থেকে আউট হবে, এটা আপনাদের বলে দিই। এইখান থেকে আউট হবে কোথায় না, এইখানে আউট হবে, এই যে এখানে
এখানে আউট হবে, সেটা বলে দেবো। আর অডিও ইনপুট ব্লুটুথ থেকে ইনপুট যেটা হবে সেটা হচ্ছে ব্লুটুথ থেকে ইনপুট যেটা হবে সেটা হচ্ছে এইখানটা, এই যে রেজিস্ট্যান্স এই নাম পিএফটা আছে আপনার 222 আছে যে পিএফটা, সে পিএফের এইখানে মানে 222 আর এই যে 6.8K যে রেজিস্ট্যান্সের জয়েন্ট আছে এইখানে ইনপুট হবে, আর এটা তো গ্রাউন্ড। আর এগুলো ভেস্টিবুলার আউটপুট হবে এর মাঝখান থেকে। এখানে দেখুন আউটপুট যে আছে 5 ভোল্ট আউটপুট, সেখান থেকে আমি দুটো তার কানেক্ট করে দিচ্ছি, পজিটিভ আর নেগেটিভ। এখানে যেহেতু আমি মোনো আউটপুট নিচ্ছি, হ্যাঁ, তার জন্য আমি দুটো চ্যানেল একসাথে করে দেবো। গ্রাউন্ডেরটা গ্রাউন্ডে কানেক্ট করে দিচ্ছি। আর ভলিউম থেকে এখানে দিয়ে দিচ্ছি। এটাতে লাল রঙের তারটা হচ্ছে অ্যান্টেনার তার, সেটা এক্সটেন্ড করার জন্য একটা তার এখানে জুড়ে দিচ্ছি। এই মাঝখানের তারটা হচ্ছে গ্রাউন্ড, আর এই দুটো হচ্ছে একটা চ্যানেল। তো আমি এই দুটো একটা চ্যানেল আর গ্রাউন্ডের কানেকশানটা আমি দিয়ে দেবো। কোথায় দেবো না এখানে ইনপুট দেবো অডিওটা। এই ব্লুটুথ থেকে যে অডিওটা বেরোবে সেটা এখানে আসবে, এখান থেকে বেস টেবিল কন্ট্রোল হয়ে এখানে আউটপুট হবে। আর গ্রাউন্ড কানেকশান তো জানেন কমন, ওটা এখানে দিতে পারে, যে কোনো একটা গ্রাউন্ডে দিতে হবে। ব্লুটুথ প্যানেলটা লাগিয়ে দিয়েছি। এরপরে পাওয়ার সাপ্লাইটা আমরা এখানে গ্লু দিয়ে সেট করে বসিয়ে দেবো। এখানে আমার সব কিছু কানেকশানের কাজ হয়ে গেছে। এবার এটাতে পাওয়ার দিয়ে দেবো বোর্ডে। ব্লুটুথ প্যানেলে পাওয়ার কানেক্টর দিয়ে দিলাম। আর এটা হচ্ছে অডিওর আর অ্যান্টেনার কানেক্টর, এটাও কানেক্ট করে দিচ্ছি আমি। পাওয়ার সাপ্লাই হয়ে গেছে। এখানে আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। এখানে একটা চ্যানেল দিয়েছি আউটপুট দিয়ে, অ্যাম্পলিফায়ারে দিয়েছি। এই যে অ্যাম্পলিফায়ার আমার বানানো। এটা ব্লুটুথ মোড, এটা হচ্ছে ভলিউম। এদিকটা ট্রিবল দেওয়া আছে, ট্রিবলটা বাড়াচ্ছি দেখুন। ট্রিবলটা কমাচ্ছি, বেসটা বাড়াচ্ছি। এই যে
যে বেস ট্রিবলের যে কানেকশানটা করা হয়েছে এটা যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এর জন্য আর একটা আলাদা করে ভিডিও আমি আপনাদের বানিয়ে দেবো। সামনের লুকসটা দেখিয়ে দিই। আর এদিকে পেছনে পাওয়ার লাইট দিয়ে দিয়েছি, পেছনেই দিয়েছি, মানে এটা বোর্ডটা বসানোর সুবিধার জন্যই হয়েছে পেছনে। আর এখানে আউটপুটের জন্য দুটো RC আউটপুট দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এতটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিও নিয়ে।